আমার ইউটিউব ফ্যামিলি, আশা করি তোমরা সকলে খুব ভালো আছে। আমি তোমার জ্যোতি ভৌজি কি রান্না করতেছি চলো দেখাই দিই। তো এই দেখো, এইখানে রান্না হচ্ছে আলু পটল দিয়ে একটা রসা। তো এতটুকু মাছ, এই যে গুঁড়া মাছ দেখো, এতটুকু ধরা মাছ, মানে এটা ফ্রি মাছ। সেটা এই যে আলু বেগুন বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে শুকনা শুকনা চচ্চড়ি করবো, যেটা আমার মায়ের ফেভারিট, এই জন্য আমার করা। তো এইখানে এই যে মুগের ডাল হয়ে গেছে, আর আলু সিদ্ধ মাখাবো, এই যে আলু সিদ্ধ করে রাখছি, আর সাথে ভাত। তো আমার মেয়েটা এখন কি করেছে বাবা? কি বাবা বাটিস না? শুকনো লঙ্কা বাড়তে বসছে, দেখো শুকনো লঙ্কা। এত কামলি আমার মেয়েটা। আর বাড়িতে একটাও কাজ এখনো হয়নি, আমার মায়ের শরীরটাও খুব একটা ভালো না। তো রান্নাবাড়ি শেষ, এখন আসছি ঘর বারান্দা গোছাতে। তো ঘর বারান্দার অবস্থা দেখো, এমন বৃষ্টি 4-5 দিন বৃষ্টি হলো, এমন বৃষ্টি হওয়া হলো কি নিচের থেকে জলগুলো একদম মানে একদম উঠিচ্ছে, মানে ঘামিচ্ছে। যেরকম আমরাও ঘামি, ঘরও ঘামে বলো। এটা বৃষ্টির দিনেই হয় খালি, মানে গরম টরম রোদ পড়লে ঠান্ডার দিন পড়লে এরকম হয় না। এই দেখি বৃষ্টির দিন আমাদের খুব কষ্ট হয়ে যায়। এখানে যে আমার মেয়েটা কয়বার পিছলা খায় পড়লো সেটা তো আমি জানি, কারণ মা ভাই বাড়িতে কেউ নেই। ভাই একটু কাজে গেছে, মা একটু হসপিটাল গেছে ডাক্তার দেখাতে। তো আমি একা একা রান্নাবাড়ি করেছি, আবার মেয়েটাকে সামলাচ্ছি। কম বড় ব্যাপার না, একা একা ঘর বাড়ি সামলানো। আর এত পরিমাণ আজকে গরম পড়েছে আর বলো না। বৃষ্টি কিছুদিন হলো, ভালো লাগলো, কিন্তু এই ঘর বাড়ির যে অবস্থা না, আমাদের এই ঘর বাড়ির অবস্থা দেখে আমার বৃষ্টির জন্য এই জন্য ভালো লাগে না। বৃষ্টি যতদিন আছে ঘর বাড়ির কোনো ব্যাপারই না, ভালো থাকে। কিন্তু বৃষ্টি যেই কমলো, একটু রোদ দেখালো, তারপরে ঘামা চালু হয়ে যায়, এরকম ঘাম হয়। যতই মুছি ততই ঘামে, যতই মুছি ততই ঘামে, কী আর করা। তো আমি এখন এরকম ঝাঁটা দেবো, ঝাঁটাতে অনেকপত্র কাজ আছে, সেগুলো কাজ কাম করবো। আবার মেয়ে আছে, মেয়েটাকে চান ধান করাবো, একটু খাওয়াই দাওয়া ঘুম পাড়াবো। এখন বাজে 11টা, মানে সকাল 11টা। ভাবতে পারো টাইম কোথায় আছে। টাইমে এখান থেকে রাত বড় কি দিন বড় বোঝাই যায় না। তো আমার ঝাঁটা ফিনিশ। তো বারান্দাটা ঝাড় দিলে, আমি ঘর বারান্দা প্রত্যেক দিন মুছি, মুছার পরও কতগুলো করে নোংরা হয় বাড়ায়। দেখো আসলে নোংরা কেন হয়, কারণ আমাদের একটা ছোট বকরির বাচ্চা ঘরে থাকে সবসময়, এই জন্য নোংরা হয় ঘর বারান্দা। আর আমাদের নিচু, খুব নিচু ঘরটা, মানে মানুষের দেখবা উঁচা উঁচা ঘর, কিন্তু আমাদের নিচু ঘরটা আমার মারা আগে বানাইছে। বুদ্ধি ছিল না আমাদের যে একটু আইডিয়া দেবো, এরকম পাড়ার মানুষও আমাদের আইডিয়ার মতন লোক মানে কেউ না। মাথার উপরে বলে না তেল থাকলে সবাই দেখে, তেল না থাকলে কেউ দেখে না। তো আমার ঝাঁটা এখানে কমপ্লিট। আমি প্রত্যেক দিন আমি কাজ একটা করি, প্রত্যেক দিন আমি এই বারান্দাটা মুছি, প্রত্যেক দিন দেখবা এই অবস্থায়। আমি প্রত্যেক দিন এই বারান্দাটা মুছি, প্রত্যেক দিন মুছার পরও সকালে মুছবো, মানে রান্নাবাড়ি করার পর মুছবো। তারপরে বিকালবেলা দেখবো যে আমার বারান্দাটা এরকম অবস্থা হয়েছে। তো ওদিক থেকে আবার ভাই চিল্লাচ্ছে, একটা বকরি খুব জ্বালাচ্ছে, তো ওকে চিল্লাচ্ছে। আমি ডলে 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 আমি পরিষ্কার করি প্রত্যেক দিনই বারান্দাটা। তার সাথেও বিকালবেলা দেখবো আবার যেই না সেই হয়ে গেছে। কত কী করবো আর বলো। আমার ভিডিওটা যদি পছন্দ লাগে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব